FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ির কাঁটা বলছে 5:43। আপনারা শুনছেন আমাদের ঈদ আয়োজন স্মৃতিতে ছোটবেলার ঈদ। আর স্মৃতিতে ছোটবেলার ঈদ নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। ঈদ মোবারক সবাইকে। যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন, আর যারা এখনও যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান, আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেরি না করে সকলেই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আর আমাদের সাথে যুক্ত হয়ে কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আপনাদের কার ঈদ কেমন কাটলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আমার কাছে মনে হলো কি ঈদটা একদম অতি দ্রুত, খুবই তাড়াতাড়ি চলে গেল। কারণ এই ঈদটার জন্যই কিন্তু আমাদের সবার অনেক বেশি অপেক্ষা থাকে। পুরো রমজান মাস জুড়ে আমরা রোজা রাখি, তারপর ঈদের জন্যই অপেক্ষা করি। তো আমার মনে হলো যে এবার খুব তাড়াতাড়ি রোজাগুলো শেষ হয়ে গেল, আর খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের ঈদটাও তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো কারা কারা হচ্ছে আমাদের সাথে যুক্ত আছেন এবং যুক্ত থেকে আমাদের সাথে কমেন্ট করছেন, তারা কিন্তু একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এছাড়াও যদি আপনারা আমাদের রেডিও বিক্রমপুরের নিয়মিত আপডেটগুলো পেতে চান, আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। আর ফেসবুকে গিয়ে সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে লিসেনার্স ক্লাব অফ রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো দেরি না করে সকলেই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর কার ঈদ কেমন কাটলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে যুক্ত আছি আমি সুমাইয়া সুমো, আর আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও যুক্ত হননি একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন।
তো আমি যদি বলি আমার ঈদ আসলে খুব একটা যে খারাপ কেটেছে এমন না, তবে আমার ঈদটা আমি সম্পূর্ণ নিজে বাসায় বসে বাসার পরিবারের সবার সাথে কাটিয়েছি। আর দেখা গিয়েছে যে ওইরকমভাবে কোথাও যাওয়া হয়নি, এখন পর্যন্ত ঈদের ঘোরাঘুরি শুরু করতে পারিনি। আর মনে হয় না তেমন কোথাও ঘুরবো, তবে যতটুকু ঘুরেছি মানে এর আগেই ঘুরে নিয়েছি, মানে রমজানের আগেই ঘুরে নিয়েছি। ঈদের মধ্যে আসলে অত বেশি ঘোরাঘুরি করা হয়নি। আপনারা কে কোথায় ঘুরতে গেলেন তা কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন। আর যারা এখনো ঘুরতে যাননি, ঘুরতে যাবেন, তারাও কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন খুব সহজেই। তো আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই। ওকে, তো আমাদের আজকের অনুষ্ঠানটি হচ্ছে স্মৃতিতে ছোটবেলার ঈদ। আসলে ছোটবেলার ঈদগুলোই কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি সুন্দর হয় বা সবচেয়ে বেশি মজার হয়। কারণ দেখা যায় যে এখন তো আমরা বড় হয়ে গিয়েছি, বড়বেলায় তো আর কেউ তেমন একটা গিফট পায় না, তবে যারা অনেক বেশি লাকি তারা হয়তো বা বড়বেলায়ও গিফট পাচ্ছে। তবে আমি যদি আমার ছোটবেলার ঈদের কথা বলি, তাহলে ছোটবেলায় আমি অনেক বেশি গিফট পেতাম। আমার আত্মীয় স্বজন যারা ছিল সকলেই দেখা যেত আমাকে ঈদের ড্রেস গিফট করতো, অথবা এমনিতে অন্যান্য অনেক কিছু গিফট করতো। তারপর ছোটবেলায় ঈদে অনেক বেশি সালামি পেতাম। আর ছোটবেলার ঈদগুলো না অনেক বেশি ডিফারেন্ট ছিল। যেমন এখন চিন্তা করি যে আচ্ছা, ঈদের দিন তো আসলে বাসায় থাকাই ভালো, কোথাও না গেলেই ভালো হয়, কারো বাসায় যাওয়াটা কেমন দেখায়, কত কিছু চিন্তা করি, তাই না? কিন্তু ছোটবেলায় কিন্তু আসলে এরকম চিন্তা ভাবনা মাথায় আসতো না। তখন কিন্তু চিন্তা করতাম যে আচ্ছা, অমুক আমার আত্মীয়, তার বাসায় আমার যেতে হবে, তার বাসায় গেলে আমি সালামি পাবো। এমনকি এটাও মাঝে মাঝে চিন্তা করতাম যে তারা অনেক আদর করে, এরকম আর কি। তো দেখা যেত যে ছোটবেলায় আমি আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যেতাম, আমার আত্মীয়দের বাসায় যেতাম, যেটা এখন আর কি আমার বড়বেলায় ওরকমভাবে হয়ে উঠছে না। আর ওরকমভাবে যাওয়া হয়নি, বা চিন্তা করি যে কারো বাসায় কেন যাবো ঈদের দিন। তো ছোটবেলায় দেখা যেত এই ধরনের চিন্তাগুলো থাকতো না। তো এই আর কি। তো ছোটবেলার ঈদ আর এখনকার ঈদ আসলে অনেক বেশি ডিফারেন্ট। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন এমডি হৃদয় হাসান। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনাকে খুব সুন্দর লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। ঈদ মুবারক হৃদয়, তোমার ঈদ কেমন কাটলো তা কিন্তু অবশ্যই জানাবে। আমি যতটুকু জানি তো তুমি এখন দেশের বাহিরে আছো, তো দেশের ঈদ আর দেশের বাহিরে ঈদ কাটানোর মধ্যে কেমন পার্থক্য রয়েছে তা কিন্তু চাইলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমাদের মুন্সিগঞ্জের কিন্তু অনেক মানুষ বাহিরে থাকে, পরিবার ছাড়া অনেকেই ঈদ করে থাকে, যারা হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনেরা আছেন। কেউ দেখা যায় যে কাজের পারপসে হচ্ছে বাহিরে থাকেন, আবার কেউ দেখা যায় যে পড়াশোনার পারপসে বাহিরে থাকেন। তো যে যে পারপসে বাহিরে থাকেন না কেন, দেখা যায় যে ফ্যামিলি থেকে দূরে থাকেন। তো ফ্যামিলি থেকে দূরে থেকে আসলে ঈদটা কেমন উদযাপন হয়েছে তা কিন্তু অবশ্যই জানাবেন। যদিও আমরা জানি ঈদ মানে হচ্ছে পরিবারের সাথে সময় কাটানো, কারণ আমার কাছে এখন এটাই মনে হয় ঈদ মানে হচ্ছে পরিবারের সাথে সময় কাটানো। তো এই ঈদে কে কোথায় ঘুরতে গেলেন এবং কে কি শপিং করলেন তাও কিন্তু অবশ্যই জানাতে একদমই ভুলবেন না। তা আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর আমাদের সাথে যুক্ত হয়ে কিন্তু আপনারা চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন। আর এখনও যারা যুক্ত হননি একটু দ্রুত যুক্ত হবেন। আচ্ছা, হৃদয় লিখেছে, আপু বাহিরে ঈদ করাটা খুব অগোছালো, ঈদের দিন ক্লাস বা জব থাকে, দেশের ঈদ হচ্ছে বেস্ট ঈদ। আচ্ছা, হ্যাঁ এটা ঠিক, কারণ বাহিরের দেশে দেখা যায় যে ঈদে তেমন ছুটি থাকে না। বেশিরভাগ মানুষই, আমি যতটুকু দেখেছি, অনেকেরই ছুটি ছিল না, ক্লাস থাকে অথবা কাজ থাকে। তো ঈদের দিনটা আসলে ফ্রি থাকতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ আমার যেটা মনে হয়। আর অনেকেই দেখা যায় যে তারপরও কষ্ট করতেছে, এখন একটু তো কষ্ট করাই লাগবে, তাই না? আর দেশের ঈদ আসলে অনেক বেশি বেস্ট, কারণ দেশের ঈদে পরিবারের সাথে সময় কাটানো যায়, আত্মীয় স্বজনের সাথে সময় কাটানো যায়, ঘুরতে যাওয়া যায়, ওরকম চিন্তাভাবনা এত কিছু থাকে না। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। যারা এখনও যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ি কাঁটা বলছে 5:51। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও যুক্ত হননি একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে, মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে।
আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুর একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমা। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কার ঈদ কেমন কাটলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথায় ঘুরতে গেলেন, ইভেন কে কত টাকা সালামি পেয়েছেন তাও কিন্তু চাইলে জানাতে পারেন। তো আমার দেখা যেত কি যে আমি আগের ঈদগুলোতে অনেক বেশি সালামি পেতাম, বিশেষ করে ছোটবেলার যে ঈদগুলো ছিল ওই ঈদগুলোতেও কিন্তু অনেক বেশি বেশি সালামি পেতাম। তো বড় হয়ে যাওয়াতে আমার মনে হয় এই একটা জিনিস মানে হচ্ছে একটু লস হয়ে গিয়েছে, কারণ ছোটবেলার ঈদগুলোতে কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে, পরিবারের কাছ থেকে ভরপুর সালামি পেতাম। তো কার কার হচ্ছে এখনো পরিবার থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক বেশি বেশি সালামি পাওয়া হয় তারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, আর কে কে একদমই সালামি পাননি তারাও একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন এবং কোথায় আপনার ঈদটি কাটালেন, আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন। আর আমাদের সাথে অনেকেই নতুন যুক্ত আছেন, যারা নতুন যুক্ত আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও, মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আর আমাদের সাথে এখনও যারা যুক্ত হননি সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোটবেলার ঈদের মধ্যে আসলে যে আনন্দ সেটা আমার মনে হয় না বড়বেলায় ওরকম একটা পাওয়া যায়। কারণ হচ্ছে আমার ছোটবেলার ঈদের কথা যদি আমি বলি তাহলে আমি নাকি আমার আম্মুর কাছ থেকে আমি যতটুকু শুনেছি যে আমি নাকি ছোটবেলায় ঈদের জামা কাপড় কেনার পরে সবাইকে দেখিয়ে ফেলতাম, দেখিয়ে ফেলার পরে তারপর সবাই আমাকে বলতো যে তোমার তো ঈদ চলে গেছে, ঈদ চলে গেছে। মানে বাচ্চাদের কিন্তু এখন আমরা বলি যে ঈদের জামা কাপড় দেখায়ও না তাহলে ঈদ চলে যায়, এরকম কথা, তাই না? তো এরকম নাকি আমাকে সবাই বলতো। তারপর নাকি আমি চাঁদ রাতে কান্নাকাটি করতাম, তারপর আমাকে চাঁদ রাতে আবার ঈদের জামা কিনতে নিয়ে যেত আমার বাবা মা। তো এই স্মৃতিগুলোর কথা মনে পড়লে আমার এখন আসলে অনেক হাসি পায় যে আমি আসলে কতটা, আসলে ছোটবেলায় তো সব বাচ্চারাই অনেক বেশি ইনোসেন্ট থাকে। তো আমিও চিন্তা করি মাঝে মাঝে যে আমি আসলে কতটা সোজা সাপটা সরল ছিলাম। তো আর এখন তো ওই জিনিসগুলো কাজ করে না। ইভেন আমার তো এখন ওরকমভাবে ঈদে শপিং করার যে ক্রেজটা ওইটাই কাজ করে না। অনেকেই দেখা যায় যে ঈদে শপিং করতে অনেক ভালোবাসে, অনেক বেশি বেশি শপিং করে এরকম আর কি। কিন্তু আমার মনে হয় যে ছোটবেলায় যে জিনিসগুলো অনেক আগ্রহ নিয়ে করতাম ওইগুলো হচ্ছে বড়বেলায় একটু একটু করে বলা যায় হারিয়ে গেছে। তাও হচ্ছে নিজের ভালো লাগার জন্য, নিজের পছন্দের জন্য যতটুকু সম্ভব হয় অতটুকু আসলে করা উচিত, তাই না? তো এবার ঈদে কে কি কেনাকাটা করলেন, কোথা থেকে কেনাকাটা করলেন তা কিন্তু অবশ্যই জানাবেন, আর কে কি গিফট পেলেন তাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও যুক্ত হননি তারা দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের সাথে যুক্ত আছেন হিমালয়ের মামুন, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর আমাদের কেমন কাটলো আপনার ঈদ তা কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন। আর যারা এখনও যুক্ত হননি একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, কারণ ঘড়ি কাঁটা বলছে 5:56। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনাদের ছোটবেলার ঈদ সম্পর্কে যদি কোনো সুন্দর স্মৃতি থেকে থাকে তাহলে কিন্তু সেটাও চাইলে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে আপনাদের কি স্মৃতি রয়েছে যেটা আপনাদের এখনো মনে পড়ে, বা ঈদ উপলক্ষে এমন কোনো কিছু। আচ্ছা, যদিও আজকে ঈদের দ্বিতীয় দিন তাও কিন্তু ঈদের আমেজটা রয়েই গিয়েছে। আমি অনেককেই দেখছি যে ঈদের দিন বিভিন্ন জায়গায় অনেকে হচ্ছে ঈদের দিন না ঘুরে ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন ঘুরতে যায়। তো এই জিনিসটাও আমার কাছে খুবই ভালো লাগে। ঈদের দ্বিতীয় তৃতীয় দিন যারা ঘুরতে যায় আমার মনে হয় যে ফ্যামিলির সাথে, ফ্রেন্ড সার্কেলের সাথে, আত্মীয় স্বজনের সাথে আসলে অনেক বেশি বেশি সময় কাটানো উচিত। তো আপনারা কে কোথায় প্ল্যান করলেন ঘুরতে যাওয়ার? আর আমাদের মুন্সিগঞ্জের কথা যদি বলি, আমাদের মুন্সিগঞ্জে তো আসলে তেমন কোনো জায়গা নেই ঘুরতে যাওয়ার। দেখা যায় যে রেস্টুরেন্টগুলো রয়েছে, তারপর হচ্ছে বলা যায় যে ঘাটে অনেক ভিড় হয়ে থাকে, ঘাটে তো অনেক মানুষ যায়। আমি তো হচ্ছে
একটু কেনাকাটার জন্য এর মধ্যে একদিন গিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা আমি আমার ছোটো বোনের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। তারপর গিয়ে দেখি যে এত ভিড়। তো তখনই আমি বুঝতে পেরেছি ঈদেও নিশ্চয়ই প্রচণ্ড ভিড় হয়। তো আমি কিছু ছবি ভিডিও দেখলাম যে আসলে অনেক ভিড় হয়েছে। তারপর এছাড়া রয়েছে আমাদের চরকিশোরগঞ্জে তো প্রচুর ভিড় হয়। আমি যদি আমার আগের ঈদের একটা অভিজ্ঞতার কথা বলি, তাহলে আমি বলবো যে আগের ঈদে আমি একবার চরকিশোরগঞ্জ যেতে নিয়েছি। তারপর চরকিশোরগঞ্জ যাওয়ার সময় যে একটা বড় ব্রিজ থাকে, ওই ব্রিজটাতেই মোটামুটি সবাই জ্যামে আটকে গিয়েছে, আর রাস্তা আগানো যাচ্ছে না, এত পরিমাণ গাড়ি ছিল। তারপর তো আর যাওয়াই হয়নি। ওই দিন রাস্তার মাঝখানেই নেমে গিয়ে আবার উল্টো পথে ব্যাক করেছে। তো তারপর থেকে আমি চিন্তা ভাবনা করেছি যে যত যাই হয়ে যাক না কেন, আমি ঈদের দিন আর ঘুরতে যাব না। তো এবার আমি সেমই করেছি, ঈদের দিন কোথাও ঘুরতে যাইনি। তবে যতটুকু সময় কাটিয়েছি অনেক ভালো সময় কাটিয়েছি। বাসায় ছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, তারপর পরিবারের সবার সাথে মানে ঈদ উদযাপন করেছে, এই তো। আর এছাড়া যদি আমি বলি ছোটোবেলার ঈদগুলো কেমন হতো, ছোটোবেলায় দেখা যেত যে আমি একদম সকালে ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে আমি সবসময় আগে শাওয়ার নিয়ে তারপর ঈদের জামা কাপড় পরে পুরো রেডি হয়ে যেতাম। তারপর রেডি হয়ে আমি আমার আত্মীয়দের বাসায় যেতাম। যেমন আমার একটা খালাতো বোন ছিল, যার বাসা ছিল আমাদের বাসার কাছাকাছি। তো আমি সবসময় দেখা যেত আমি ওর বাসায় যেতাম। আপুর বাসায় গেলে আমাকে দুলাভাই সব সময় আমাকে নতুন টাকা দিত। তো নতুন টাকার যে বিষয়টা, ওইটা কিন্তু আমাদের এখনো মানে দেখা যায় যে বাচ্চারা এখনো নতুন টাকা পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। নতুন টাকা পেতে কে না পছন্দ করে, তাই না? আমারও নতুন টাকা পেতে অনেক ভালো লাগে। আমাকে যদি কেউ নতুন টাকা সালামি হিসেবে দেয়, আমিও অনেক মানে আমারও মন থেকে খুব ভালো লাগে। তো এই আর কি অবস্থা। তো আপনারা কে কে নতুন টাকা পেলেন ঈদ উপলক্ষে, তারাও কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আর আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা একটু কমেন্ট করে জানাতে পারেন আর কমেন্ট করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে। তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলেই দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমা। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। ঘড়ি কাঁটা বলছে পুরোপুরি 6টা বাজে। আপনারা শুনছেন আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM এর ঈদ আয়োজন স্মৃতিতে ছোটবেলার ঈদ। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM।
তো সকলকে জানাচ্ছি ঈদ মুবারক। আমাদের মুসলিম জাতির একটি অন্যতম দিন হচ্ছে এই ঈদের দিন, আর এই ঈদটা কিন্তু আমরা সবাই অনেক সুন্দরভাবে উদযাপন করি আমাদের পরিবারের সবার সাথে, আমাদের আত্মীয় স্বজন সবার সাথে। তো কার ঈদ কেমন কাটলো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, যারা আমাদের সাথে যুক্ত আছেন। আর যারা এখনও যুক্ত হননি তারা দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে, মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM এবং আপনাদের সাথে আমি আছি সুমায়া সুমন। তো আপনারা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। যারা এখনও যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর ঘড়ি কাটা বলছে 6টা বেজে 3 মিনিট। আর আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে ঈদ মুবারক। আর যারা এখনও যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমার মনে হয় আজকের দিনেও সবাই হয়তোবা ঘুরতে গিয়েছে বা হচ্ছে পরিবারের সাথে সময় কাটাচ্ছে, এই জন্য হয়তোবা একটু ব্যস্ত আছেন। তো যারা ব্যস্ত আছেন সমস্যা নেই, যখন ফ্রি হবেন তখন একটু আমাদের লাইভ অনুষ্ঠানগুলোতে যুক্ত হয়ে যাবেন। আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM কিন্তু এবার 4 দিন ব্যাপী ঈদ আয়োজন করেছে। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত থেকে আমাদের অনুষ্ঠানগুলো শুনছেন এবং দেখে থাকছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আমাদের অনুষ্ঠানগুলো। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুরের ঈদ আয়োজন স্মৃতিতে ছোটবেলার ঈদ। তো ছোটবেলার ঈদগুলো আসলে অনেক বেশি সুন্দর হয়। এখন যারা বাচ্চারা আছে ওদের দেখলে কিন্তু অনেক বেশি ভাল লাগে, কারণ ওরা কিন্তু সেই সকালবেলা ঘুমে থেকে উঠে তারপরে রেডি হয়ে তারপর ছেলেবাবুরা হচ্ছে বাবার সাথে মসজিদে চলে যায়। তো এই দৃশ্যগুলো আসলে অনেক বেশি ভালো লাগে। বা হচ্ছে ঈদের জামাতে চলে যায়, তখন তারা অনেকের কাছ থেকে সালামি পায়, তারা অনেক হাসি খুশি মুড নিয়ে বাসায় আসে। তো এগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মেয়ে বাবুরা তো দেখা যায় যে ছোটবেলায় দেখা যায় যে তারা হচ্ছে বাসায় থেকে রেডি হয়, অনেক সুন্দর করে সাজুগুজু করে। বিশেষ করে আমার ছোটবেলায় ঈদের কথা যদি আমি বলি তাহলে আমি সবসময় একটা ছোট ক্যাটাগরির ব্যাগ কিনতাম, ওই ব্যাগটাতে আমার সালামি রাখার জন্য। তো ওই ব্যাগটা আমি দেখা যেত আমি অলওয়েজ একটা ছোট ব্যাগ কিনতাম। প্রত্যেকটা ঈদে আমার বাবা মায়ের আমাকে সেই ছোট ব্যাগটা কিনে দিতে হতো সালামি রাখার জন্য। তো এখনও যারা বাবুরা আছে আমি দেখি যে ঈদে শপিং করতে গেলে ওরাও অনেকে হচ্ছে সেই ছোট ব্যাগগুলো কেনার জন্য একদম পাগল হয়ে যায়, বাবা মাকে বিরক্ত করে ফেলে। তো দেখলে আমারও হচ্ছে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। কার এরকম হতো ছোটবেলায়, কে আপুরা হচ্ছে এরকম ব্যাগ কেনার জন্য পাগল হয়ে যেতেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও যুক্ত হননি একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন এবং কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আমাদের সাথে যুক্ত আছেন হৃদয় হাসান, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন হিমালয়ের মামুন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে আরও অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি, যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। ঈদের আরও একটা বেশি সুন্দর বিষয় হচ্ছে যে ঈদের ছুটি। তো ঈদের ছুটিটা কে কীভাবে কাজে লাগাচ্ছেন তা কিন্তু জানাবেন। আমার কিছু ফ্রেন্ড ছিল, ওরা হচ্ছে গিয়ে দেখা যেত যে ঈদের দ্বিতীয় দিনে ওরা বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যেত, ট্যুর দিতে চলে যেত। তো ওইটাও খুব ভালো লাগতো, কারণ বন্ধের সময়টা কিন্তু আসলে ঘোরার জন্য অনেক বেশি উপযোগী একটা সময়। তো কে ঈদের ট্যুরে যাবেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন। আর যারা হচ্ছে একদম বাসায় থাকবেন, পরিবারের সাথে সময় কাটাবেন, তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM।
আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর আমাদের সাথে যুক্ত হয়ে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলকে ঈদ মোবারক, আর ঈদ আপনার অনেক বেশি ভালো কাটুক এবং আপনার পরিবার এবং আপনার জন্য অনেক বেশি কল্যাণ বয়ে নিয়ে আসুক, এই কামনাই করছি। ঈদের দিনটি কে কীভাবে কাটালেন তারা কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারবেন যে কী কী করলেন ঈদের দিনে, আর কোথায় কোথায় ঘুরতে গেলেন এবং কি মানে পরবর্তীতে প্ল্যান কি, বাকি দিনগুলো কিভাবে কাটাবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও যুক্ত হননি তারা দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর আমাদের সাথে যুক্ত আছেন আওলাদ হোসেন খান শিবলি ভাইয়া, তিনি লিখেছেন শুনতে অনেক ভালো লাগছে, ঈদ মুবারক। ঈদ মুবারক ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনার ঈদটি আপনি কোথায় কাটালেন তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনার ঈদ কেমন কাটলো এবং কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM এর ঈদ আয়োজন স্মৃতিতে ছোটবেলার ঈদ। তো ছোটবেলার ঈদ শুনলেই কিন্তু আমাদের কিন্তু সেই ছোটবেলার ঈদের কথা কিন্তু একদম মনে পড়ে যায়, তাই না? তো সেমন আমারও হচ্ছে গিয়ে আমার ছোটবেলার ঈদের কথা মনে পড়ে যায়। তো আমি যদি আমার ছোটবেলার আরও একটা ঈদের কথা শেয়ার করি তাহলে হচ্ছে এরকম যে আমি ছোটবেলায় হচ্ছে গিয়ে দেখতাম যে আমাকে কে সালামি দিত, আর আমি ভাবতাম কি, মানে আমি একটা জিনিস ভাবতাম সেটা হচ্ছে যে নতুন টাকাই মনে হয় ঈদের সালামি, আর পুরনো টাকা কেউ দিলে আমি অনেক কষ্ট পেতাম। তো ছোট বাচ্চারা কিন্তু আসলে এরকমই, দেখা যায় যে নতুন টাকার প্রতি সবারই একটা বেশি আগ্রহ থাকে। তো আমারও এরকম হতো যে আমি যদি পুরনো টাকা পেতাম তাহলে আমি ভাবতাম যে আমাকে আসলে সালামিই দেয়নি বা আমাকে অপমান করা হলো, এরকম কোনো কিছু। কারণ তখন তো ছোট ছিলাম, তখন তো বুঝতাম না। আর এখন তো হচ্ছে বিকাশে সালামি দিলেও ভালো লাগে বা সালামি পেতেই ভালো লাগে, এই আর কি। আমাদের সাথে যুক্ত আছেন আওলাদ হোসেন খান শিবলি ভাইয়া, তিনি লিখেছেন এবারের ঈদ আমি মুন্সিগঞ্জে কাটিয়েছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন। তো আমাদের হচ্ছে এবার কে কোথায় ঈদ কাটালেন তা কিন্তু অবশ্যই জানাবেন, এবং মুন্সিগঞ্জে কে ঈদ কাটাচ্ছেন তারাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM কিন্তু আমাদের হচ্ছে 4 দিন ব্যাপী ঈদের আয়োজন রেখেছে। তো আপনারা কিন্তু ঠিক বিকেল 4টা থেকে আমাদের ঈদ আয়োজনগুলো শুনতে পারবেন। তো যারা আমাদের সাথে এখনো ঈদ আয়োজনগুলোতে যুক্ত হননি তারা কিন্তু অবশ্যই পরবর্তী আয়োজনগুলোতে যুক্ত হয়ে যাবেন। তো আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু 2টি মাধ্যম রয়েছে, আর মাধ্যম 2টি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুর একটি ভেরিফাইড ফেসবুক
পেজ এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমু। তো দেরি না করে সবাই একটু যুক্ত হয়ে যাবেন। আমি কিন্তু আগামীকাল আবারও ঠিক 5:30টায় চলে আসবো আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান নিয়ে, এবং আপনারা কিন্তু অবশ্যই সেটিতে যুক্ত হয়ে যাবেন। আর অনুষ্ঠানের নামটি এখন আপনাদের নাই বললাম, এটা আপনারা যুক্ত হওয়ার পরে দেখতে পারবেন, কারণ আমাদের কিন্তু ঈদে এবার প্রত্যেকটা আয়োজন অনেক বেশি চমৎকার। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন তারা কিন্তু অবশ্যই আমাদের অনুষ্ঠানগুলো শুনতে পারবেন, এবং আপনারা কিন্তু চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। তো আমাদের আজকের যে আয়োজন স্মৃতিতে ছোটবেলার ঈদের কথা মনে পড়লে আসলে অনেক বেশি স্মৃতি মুখর হয়ে যায় মনটা। তো দেখা যায় যে এখন কিন্তু আগের মতো ওরকমভাবে সময়টা কাটানো হয় না, হয়ে ওঠে না। আর আগে তো অনেক বেশি সুন্দর সময় কাটাতাম। আবার দেখা যেত যখন একটু বড় হয়েছে, যেমন যখন স্কুলে পড়তাম তখন কিন্তু বান্ধবীদের সাথে ঈদ কাটাতে চলে যেতাম, বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যেতাম, তারপর ছবি তুলতাম। তো এরকমভাবে কিন্তু সবসময় অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি, ঈদগুলো অনেক বেশি ভালো কেটেছে। আর এখন তো বড় হয়ে গিয়েছে, এখন দেখা যায় যে বন্ধু বান্ধব এক একজন এক এক জায়গায় রয়েছে, কারো বিয়ে হয়ে গিয়েছে, কেউ শ্বশুর বাড়িতে আছে, আবার দেখা যায় কেউ আছে বাহিরে চলে গিয়েছে কেউ। তো এরকমভাবে দেখা যায় যে আমাদের মোটামুটি সবাই যার জায়গায় বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, আবার অনেকে দেখা যায় নিজেদের হোম ডিস্ট্রিক্টে চলে গিয়েছে। তো এর জন্য দেখা যায় ওরকমভাবে বন্ধু বান্ধবের সাথে সময়টা কাটানো হয়ে ওঠে না, একাই থাকা হয়। আর একা ঈদটা তো পরিবারের সাথেই কাটানো লাগে, তবে পরিবারের সাথে ঈদ কাটানো অনেক বেশি আনন্দের। ভাই বোন সবাই একসাথে থাকা হয়, তারপর সবাই সবার গল্প করা যায়, তারপর চাঁদ রাতগুলো অনেক সুন্দর কাটানো যায়, একে অপরের সাথে অনেক মুহূর্ত কাটানো যায়। তো আমার মনে হয় যে এটাও অনেক বেশি ভালো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এইখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে।